নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো এবার রাজশাহী থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটাররাই বা কি বলছেন? নির্বাচনে তার খুব বেশি দেরি নেই, সব মিলে পরিস্থিতি কেমন রাজশাহীতে? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। তিতুমির শেষার্ধের যে প্রচারণা সেটি আসলে জমজমাট বলা যায় এবং যারা এই যে প্রার্থী রয়েছে, যারা ভোটাররা রয়েছে, তারা সকলে কিন্তু বলছেন যে এবারের নির্বাচন অন্য নির্বাচনের থেকে অনেকটাই আলাদা এবং অনেকটাই প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন। কারণ এই সময়ে সেই জন্য যারা প্রার্থী রয়েছে সকল প্রার্থী আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আমি রয়েছি রাজশাহীর ৩ আসন পবা মোহনপুর নিয়ে যেটি গঠিত। এখানে জামাতের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, তিনি সকাল থেকে তার নির্বাচনী এলাকায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তিনি এই কয়েকটি ওয়ার্ড কিন্তু শেষ করেছেন এবং এখন তিনি এই রাজশাহীর যে পবা এলাকায় বস্তি এলাকায় তিনি প্রচারণা শুরু করেছেন একটু আগে, প্রায় শেষ পর্যায়ে। এবং সেখানে এসে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তিনি একদমই এখানকার যে তৃণমূল মানুষ রয়েছে, গ্রামের যে প্রান্তিক পর্যায়ের যে মানুষজন রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। একদম উপজেলা থেকে শুরু করে গ্রামের ইউনিয়ন লেভেলের যে প্রান্তিক মানুষজন রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে যারা নারী ভোটার রয়েছে তাদের কাছেও কিন্তু যাচ্ছেন, গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং এলাকার উন্নয়নে সার্বিক কার্যক্রমে তিনি কিন্তু মানুষের যে কথা সেগুলো শুনছেন এবং কোন কোন এলাকায় আসলে কি সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাট, মাদ্রাসা, মসজিদের যে উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের যে বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত প্রচারণা করছেন। এবং একটু আগে আমি রাজশাহী সদর আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, সেখানেও ছিলাম, সেখানেও প্রচারণা চলছে এবং রাজশাহীর 6টি আসনেই জমজমাট যে প্রচারণা চলছে। রাজশাহীর যে 3 আসনের জামাতের প্রার্থী তিনি একটু পরে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি শেষ করবেন এবং বিকালে কিন্তু আরও যে প্রচারণা সেটি কিন্তু রয়েছে। বলা যায় যে শেষার্ধের যে প্রচারণা সেটি একদম রাজশাহীতে জমে উঠেছে। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তারেক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণা সবশেষ আপডেট।